নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে এই যে সুন্দর ব্লাউজটি দেখছেন, এটি 34 সাইজ। তো এই ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাকপার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। আর এই যে চওড়ার ভাঁজটি দেবেন আপনারা চেস্টের মাপ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। তো তার সাথে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি চওড়ার মাপটি রেখেছি 10.5 ইঞ্চ। এরপর লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার লেন্থ প্রয়োজন 14 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে ডিপ নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিলাম। এরপর এই যে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। তো আগেই বলেছি এখানে চেস্ট আছে 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসছে 8.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। টোটাল চেস্টের মাপটি নিলাম 10.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি রাখছি 10 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে আপনাদের কোমরের মাপ নিতে হবে না। এখন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে। আর্মহোলে শেপটি দিয়ে নেব। ঠিক 1.2 ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিচ্ছি। আর্মহোলের যে লাইনটি টেনেছেন এর মিডল থেকে আর্মহোলের শেপটিকে আনতে হবে। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। পুট গলার চওড়ার মাপটি রাখছি 2 ইঞ্চ। এখান থেকে গলার ডিপটা নিয়ে নেব 9.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। লাইনটি এইভাবে বরাবর করে নেবেন। এখানে রাউন্ড শেপটি দিয়ে নেব। এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম। ব্যাক পার্টে টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি দিয়ে নেবেন। তো টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয়। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, ডিপ নেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে 1 সুত বা 1.5 সুত মতো নিচে ডাউন করে এইভাবে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 8 ইঞ্চ চলে এসছে। ডিপ নেকের ক্ষেত্রে আপনাদের হাতার পাশের মাপে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে টোটাল হাতার পাশের মাপ রাখবো 9 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা খুব সহজে একই সাথে কাটিং করে নিতে পারবেন। এখন হাতার পাশের মাপটি দেখে নেব। তো দেখুন এখানে 9 ইঞ্চ রেখেছি। হাতার লম্বার মাপটি রেখেছি 9.5 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন। এরপর এই যে খোলা সাইড রয়েছে, এদিক থেকে হাতার ডাউনের জন্য উপর থেকে মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে আপনাদের শেপটি দিয়ে নিতে হবে। এখন এদিক থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। এখন উপর থেকে আলতো ভাবে হাতার শেপটি দিয়ে নেব। হাতার মুহুরির মাপ ছিল 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন দুটি পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য ফ্রন্ট পার্টে যেহেতু ব্রাকাট ব্লাউজ হবে, এই যে আমার হাতের সাইড রয়েছে এদিক থেকে চওড়ায় 1.5 ইঞ্চ কাপড় আপনাদের এক্সট্রা নিতে হবে। নেবার পরে যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন। এরপর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। এখন ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব। তো এখানে চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। একটু ভিতরের দিক থেকে গলার শেপটি দিয়ে নেব। এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। এখন ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখন কটরির মাপটি নিয়ে নেব। তো এখানে 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, আবারও সেম ভাবে বসিয়ে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে। এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ নিয়ে নিতে পারেন। যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে 1 ইঞ্চ নিয়ে নেবেন ফুল বাস্টের মাপ, আর যদি খুব হেভি থাকে সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। এখানে টোটাল কটরির মাপটি এলো 7.8 ইঞ্চ। এরপর আপনারা ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে মিডিলে দাগ দিয়ে নিতে পারবেন। তো এখানে মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। সেম ভাবে এদিক থেকেও আপনাদের 1.2 ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে। এই যে নিচের সাইড রয়েছে এখানে আপনারা হাফ ইঞ্চে পয়েন্ট করবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে শেপটি খুবই ভালো আসবে। এখন ফ্রন্ট পার্টে আর্ম হোলে 2 সুত ভিতর থেকে আপনাদের আরেকটি শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আনার পর আর্ম হোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্ম হোলের ঠিক মিডল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিতে হবে। এখানে কিন্তু আপনারা 2.5 ইঞ্চের কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে সমস্যা হবে। এই যে উপর থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে। এই যে কটরির পয়েন্ট, এই 3টি পয়েন্টকে আপনারা যদি সুন্দর করে মিলিয়ে দেন তাহলে খুব সহজে কটরির শেপটি চলে আসবে। দেখুন কত সহজে শেপটি চলে এলো। এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিতে হবে। তো কটরি পার্টটি তৈরি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এই যে সাইড বরাবর লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে একটি পয়েন্ট করবেন। এখান থেকে একটি শেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে। কটরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে হাফ ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে। এরপর এস পার্টের শেপটি দিয়ে নেব। স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর একটু দাগ দিয়ে নেবেন। এই যে শেপটি দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে, ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। ব্লাউজ পিসে যেভাবে কাটিং করেছিলাম সেম মাপের নাইলিনেও কাটিং করে সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি প্রত্যেকটি পার্ট। প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব। তো দেখুন এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি প্রথম সেলাই করতে হবে। এর জন্য এই যে 1 নম্বর পার্টটির উপরে 2 নম্বর পার্টটিকে আপনারা এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে।
কটরি পাট দুটি জয়েন করে নেবার পর কটরি পাটের মিডিল বরাবর করে এই যে সেলাই রয়েছে সেলাই বরাবর করে ধরে নেবেন। দেখবেন নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনারা ঠিক এখানে 1 ইঞ্চি একটি পয়েন্ট করবেন আর উপরের দিকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। দেবার পর এখান থেকে ঠিক এইভাবে এই যে দাগটি দিলাম এই দাগ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নেব। টেকিনে সেলাইটি দেবার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাফ হয়েছে। এখন এদিকের এসপারটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে। তো দেখুন এই যে কটরি পাটটি উল্টে নেব, নিয়ে কটরি পাটের যে সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি, কটরি পাটের এই যে কোণটি উপরের দিকে একটু উঠিয়ে আপনারা এখান থেকেও 2 সুত বা 2.5 সুত গ্যাপিং দিয়ে সেলাইটি করে নেবেন। এস পার্টটি জয়েন করা হয়ে গেছে, এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করব। তো তার আগে এই যে উপরের পার্টে টেকিনটি দিয়েছেন এই টেকিনটিকে এইভাবে উপরের দিকে ভাঁজ দিয়ে রেখেই বেল্টের পার্টটি জয়েন করে নিতে হবে। তো বেল্টের পার্টটিকে এই পার্টটির উপরে এইভাবে রাখবেন, রেখে এখান থেকেও 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে, এখন বেল্টের পার্টের কানা বরাবর করে 2টি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটি আপনারা সেলাই করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। তো হুক পট্টির জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি, এই পট্টিটি প্রথমে ভাঁজ দিয়ে নিচ্ছি। নেবার পর এই যে পার্টটির সোজা সাইডের উপরেই পট্টিটিকে রাখবো, রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর হুক পট্টিটি খুলে নেবেন, খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন হুক পট্টিটি ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করে নিতে হবে, নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। হুক পট্টি বসানো হয়ে গেছে, এখন আই পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো এই পট্টিটি নিচের সাইড থেকে বসিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে ধরে নিতে হবে, এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছে। এখন আই পট্টিটি এই যে খুলে নিতে হবে, নিয়ে সোজা সাইডে আনতে হবে। সোজা সাইডে এই যে সেলাইটি রয়েছে এটি ঢাকা দিয়ে নেব। তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি, এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে 2টি সেলাই দিয়ে নিচ্ছি। হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্টির নিচে কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি। পট্টিটি প্রথমে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব, নেবার পর এখানে যে শুরুর অংশ এখানেও একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। এখন কোমর পট্টিটি খুলে নিতে হবে, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। ফ্রন্ট পার্টের অপর পার্টটিতেও কোমর পট্টি একইভাবে বসিয়ে নেবেন। তো এখন ব্যাক পার্টটি রেডি করে নিচ্ছি। প্রথমে ব্যাক পার্টে 2টি টেকিন দিয়ে নিতে হবে। তো দেখুন এই যে টেকিনের দাগ দিয়ে নিয়েছিলাম এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে ধরে নেবেন, এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবো। ঠিক একইভাবে আরেকটি টেকিন দিয়ে নেব।
এখন ব্যাক পার্টে কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি, এটিও 2 ইঞ্চ চওড়া রয়েছে। তো পট্টিটি প্রথমে ভাঁজ দিয়ে নিচ্ছি, নেবার পর এখান থেকে বসিয়ে নেব। এখন কোমর পট্টির উপর একটি চাপ সেলাই দিয়ে নেব। তো একইভাবে ফ্রন্ট পার্টের মতোই ব্যাক পার্টেও কোমর পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে এখানে হেম করে নেবেন। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো এর জন্য দেখুন দুটি পার্ট এইভাবে সোজা সাইড দেখে এখান থেকে প্রথমে একটি সেলাই দিয়ে নেব, নেবার পরেই উল্টো দিকে আরেকটি সেলাই দিয়ে নেব, তাহলে কাঁধের ফিনিশিংটা খুবই ভালো হবে। এখন দেখুন ব্লাউজটির যে শোল্ডার লাইন এইভাবে ধরে নিতে হবে, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার যে মিডিল থাকবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পট্টি একই সাথে বসিয়ে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চ চওড়া তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। তো এই পট্টিটি প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে নেব, আর এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করে নিতে হবে। নেবার পর এখান থেকে বসিয়ে পুরো ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পট্টি একই সাথে বসিয়ে নিচ্ছি। গলার পট্টি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে পট্টিটি ভিতরের সাইডে যখন ফোল্ড করে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে। কাট লাগাবার সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। তো এইভাবে সম্পূর্ণ গলার অংশে আমি কাট বসিয়ে নিচ্ছি। এরপর গলার পট্টিটি আপনারা ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন। এরপর ব্লাউজটি ফিটিং সেলাই দিতে হবে। তো এর জন্য ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে অবশ্যই করে ধরে নেবেন। এখন ফিটিংস মাপটি দিয়ে নেব। তো দেখুন এখানে কোমরের মাপ ছিল 30, তার হাফ করলে হবে 15 ইঞ্চ। এখানে একেবারে বরাবর করে 15 ইঞ্চ নিয়ে নেবেন। এরপর চেস্টের মাপটি নিয়ে নেব। এখানে 34 চেস্ট ছিল, তো 34 এর হাফ করলে হবে 17 ইঞ্চ, তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি চেস্টের মাপ। চেস্টের মাপে আপনারা হাফ ইঞ্চ অবশ্যই লুজিং নিয়ে নেবেন। যে স্লিপ রাউন্ডের মাপ যা থাকবে বরাবর করে নিয়ে নেবেন। তো এখানে ছিল 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। তো এইভাবে আপনারা বরাবর করে প্রত্যেকটি মাপ নিয়ে নেবেন। নেবার পর ঠিক এইভাবে স্ট্রেট করে লাইনটি টেনে নিতে হবে। তো দেখুন দুই দিকেই আমি সেম ভাবে স্ট্রেট করে লাইনটি টেনে নিয়েছি। এখন এই স্ট্রেট লাইন বরাবর করে সেলাইটি দিয়ে নেব। ফিটিং সেলাইটি দেবার পর এই যে দেখুন আর্মহোল সাইডের সাথে এই যে বডি পার্টটি জয়েন্টটা একেবারে যেন বরাবর হয়, তাহলে জানবেন আপনাদের সেলাইটিও পারফেক্ট হবে এবং ফিটিংসটাও খুবই ভালো আসবে। তো দুই দিকেই সেম ভাবে সেলাইটি করে নেবেন। দেখুন এখানে একেবারে বরাবর চলে এসছে সেলাইটি। ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।